নির্বাচনকে কেন্দ্র করে আমাদের বিএফডিসি বাংলাদেশ ডেভেলপমেন্ট কর্পোরেশন বাংলাদেশ ডেভেলপমেন্ট কর্পোরেশন বিএফডিসি এক বিরাট মিলন মেলায় পরিণত হয়েছে। যান আমি ক্যামেরাটা ঘুরে দিচ্ছি বন্ধুগণ। সম্মানে আজকে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন 2026-2027 রোজ শনিবার ভোট গ্রহণ চলছে। মাসাল্লাহ ক্যামেরাটা ঘুরে দিচ্ছি। আমাদের এখানে উপস্থিত সমস্ত সম্মানিত ভোটাররা, ফিল্ম ক্লাবের ভোটার ক্যান্ডিডেট, কিছু অতিথিও আছে। আমাদের যে ওস্তাদ জাহাঙ্গীর আলমকে দেখছেন আপনারা। ওস্তাদ বলতে একজনই, ওস্তাদ জাহাঙ্গীর আলম, যে তাকে মিনিং করা হয় এই দেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। ওস্তাদ জাহাঙ্গীর আলম আমাদের পিতৃ সমতুল্য, আমাদেরকে সন্তানের মতোই আদর করেছে। ও পাশেই সাগর ভাই, ওস্তাদেরও সেও সন্তানের মতোই ছোট ভাই। কি না, সে তো অবশ্যই, আমি সেটাই বলছি। মানে আমি তো সন্তানের মতো, কিন্তু আপনার সন্তানের মতোই ছোট ভাই, সেটা বুঝেছি লাইভ। যাই হোক, ধন্যবাদ বন্ধুগণ। থ্যাংক ইউ। ও আইসি ভেরি গুড। আমি ওস্তাদের সহ অ্যাডাপ্ট করি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। পিছনে স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা, ভোট গ্রহণ চলছে, সেই ভিতরের দৃশ্যপাট আপনারা দেখতেছেন। নির্বাচন কমিশন যারা আছে এক একজন এক এক দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতেছেন সুন্দরভাবে। মাশাল্লাহ। আমাদের হাতে অনেকটা সময় নেই, প্রায় শেষ প্রান্তে। আবার একটা ফোন ঢুকলো, প্রায় শেষ প্রান্তে। আর মাত্র 18 মিনিট বাকি আছে। এরই মধ্যে সবাই যারা ভোট দিয়ে এসেছেন, ঘোরাঘুরি করতেছেন রেজাল্টের অপেক্ষায়। আর যারা দেননি তারা তড়ি করে ভোট দিতে যাচ্ছেন। অর্থাৎ শেষ প্রান্তে আর 17 মিনিট সময় আছে। ভোট গ্রহণ চলছে। এখানে প্রশাসনের লোক আছে, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, দেখেন লাইভ 27শে ডিসেম্বর 2025 রোজ শনিবার নির্বাচন কেন্দ্রের সামনে যে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন 2026-2027 একটি প্যানেল ভোট দেখতে পাচ্ছেন আপনারা। এখানে শামসুল আলম, জাহাঙ্গীর সিকদার প্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। এটা ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় ঢুকতে হাতের ডানে, বের হইতে হাতের বামে এইখানে ক্যান্ডিডেটদের ছবি আছে। কার্যকরী পরিষদে অংশগ্রহণ করছেন যারা, কার্যনির্বাহী পরিষদ সদস্য পদপ্রার্থী। যাই হোক, আমি ওই পাশে পশ্চিম সাইডে আরেকটি প্যানেলের, মানে অপর প্যানেলটির ব্যানার দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড নির্বাচন 2026-2027 নজরুল ইসলাম চৌধুরী অপূর্ব পরিষদ। এখানে লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী প্রেসিডেন্ট ক্যান্ডিডেট, এবং অপূর্ব রয় MS অপূর্ব, উনি অ্যাডমিনে ছিলেন রানিং এবং ক্যান্ডিডেট। তবে আমাদের এখানে ওয়ান ম্যান শো নির্বাচন হয়ে থাকে সাধারণত। একজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে অন্য সব কার্যনির্বাহী পরিষদের সদস্য তাদেরকে সিলেক্ট করে এক একজনের এক এক পোস্ট দেওয়া হয়ে থাকে। এখানে আছে মোহাম্মদ রফিকুদ্দিন, আমাদের উনি একজন ফিল্ম ব্যবসায়ী, প্রোডিউসার, সিনেমা হল মানে প্রযোজক প্রদর্শক। শিবা শানু ভাই সেলিব্রিটি সবাই চিনেন, সাইফুদ্দিন শাফি ভাই ডিরেক্টর, এরকম আরও অনেকেই কার্যনির্বাহী পরিষদের সদস্য পদপ্রার্থী। কিছুক্ষণের মধ্যে আমাদের ভোট দেওয়ার সময় শেষ হয়ে যাবে। আমরা অপেক্ষায় থাকবো তখন তীর্থের কাকের মতো রেজাল্টের কেবল। আর মাত্র 16 মিনিট। 16 মিনিট পরে আমাদের
ভোটের দেওয়ার টাইম, ভোট গ্রহণের টাইম শেষ হয়ে যাবে। ভোট গ্রহণের টাইম শেষ হয়ে যাবে আর মাত্র 16 মিনিট, হ্যাঁ আর মাত্র 16 মিনিট। এবং এই যে ক্যান্ডিডেটটা, এই যে ভাইসা কামাল ভাই মাথা খাচ্ছেন আর কি, মাথা হাতাইতেছেন, গরম মনে হয় লেগে গেছে। সে একজন কার্যনির্বাহী পরিষদ পদপ্রার্থী। এরা ওয়ান ম্যান শো নির্বাচন পূর্বে বললাম, মানে প্রেসিডেন্ট হওয়ার পরে সে সিলেক্ট করে দিবে কে কোন পোস্টে কি দায়িত্ব পালন করবে, এরকম একটি নির্বাচন। এর জন্য প্রতিটি কার্যকরী পরিষদের সদস্য 10 জন প্রতি প্যানেলে এবং প্রেসিডেন্ট একজন, অর্থাৎ 11টি ভোটের অধিকারী আমরা ভোটার যারা, সম্মানিত ভোটার যারা, প্রত্যেকে একজন প্রেসিডেন্টে ভোট দেবেন এবং 10টি কার্যকরী পরিষদে ভোট দিবেন। এখানে লোক আছে কিন্তু 11 জনে 22 জন, অর্থাৎ 11 জন লোক ভোট পাবে না আর 11 জনে পাবে। সেই ক্ষেত্রে কার্যকরী পরিষদের সদস্য যারা 10-এ 10 ভাগ হবে। এখানে অনেক কিছু পরিবর্তন হবে হয়তো, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু 1-এ 1, অর্থাৎ 2-এ 1। যে কোনো 2-এর একজনকে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ বাবুল। আমি ডেইলি লাইভ হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। যাই হোক বন্ধুগণ, এরা ল্যাব, আমাদের ল্যাব বিল্ডিং দেখতে পাচ্ছেন আপনারা, ল্যাব। এবং এটা জানি কয় নাম্বার ফ্লোর, 6 নাম্বার না 2 নাম্বার? 2 নাম্বার ফ্লোর না, এটা 7 নাম্বার ফ্লোরে, এটা 2 নাম্বার ফ্লোর। এবং তার অপর সাইড অর্থাৎ পশ্চিম দিকে 7 নাম্বার ফ্লোরে আমাদের ভোট কেন্দ্র, ভোট গ্রহণ চলছে মাশাআল্লাহ খুব সুন্দরভাবে, একেবারে শান্ত পরিবেশে, হাসি খুশি উৎফুল্লভাবে প্রত্যেকে ভোট দিচ্ছে এবং ক্যান্ডিডেটরা প্রত্যেকেই ভোট পাচ্ছে। কম বেশিতে নির্বাচিত এবং অনির্বাচিত ঘোষণা করা হবে। আর মাত্র 13 মিনিট সময় আমাদের ভাইসা কামাল ভাই, কামাল হাসান ব্যালট 10। কিন্তু আমরা কিন্তু এটা লাইভ দেখছেন, আমরা কিন্তু ভাইসা কামাল নামে খ্যাত সে। ওদিকে অনেক ক্যান্ডিডেট দাঁড়ায় আছে, পাপ্পু ভাই, আমাদের রফিক ভাই, তারপরে ওই যে আমার সম্বন্ধী কি নাম, বাচ্চু ভাই দেখছেন লাইভ। ওদিকে আমাদের ওই যে আমার মিরপুরের বাসি, অনেক ভালোবাসি আমাদের ভাই কামাল ভাই, ভাই সাহেবের তো সবার আগে ধরছি। যাই হোক, এখানে ভক্তরা শক্ত হয়ে দাঁড়ায় আছেন, তাদের গলায় আমি দেখতে পাচ্ছি ওই যে লাগানো, এটাকে প্যানেলের কাগজ লাগানো আছে মাশাআল্লাহ। যাই হোক, এরকম থাকে নির্বাচনে থাকে। এটা কি বের হয়ে গেলেন যে আপনার আর প্রয়োজন নাই ভিতরে? ও ওয়াশরুমে তো ওই সামনে দিয়ে নিতে, সামনে দাও। উনি নির্বাচন কমিশনে আসছিলেন, আপনারা ইতিমধ্যে ক্যামেরা দেখেছেন আমাদের স্ক্রিনে। বের হয়ে আসেন, একটু ওয়াশরুমে যাবে, এরকম কিছুই বুঝালেন। যাই হোক, আজান দিচ্ছে, আমি আর এখন কথা বলছি না, আজানের টাইম বিরত থাকছি। মাশাআল্লাহ, যে কেন্দ্রের গেটটি দেখতে পাচ্ছেন। আমাদের রমেশ ভাই মিরপুরবাসী, এই যে শবনম পারভিন ভাই বলে আমরা আপারে অনেক কষ্ট করতেছেন। হ্যাঁ, ওই যে দাঁড়ায় আছেন, সে একজন কার্যনির্বাহী ক্যান্ডিডেট এবং আশা করি সে বিপুল ভোটে নির্বাচিত হবে। আমার বিশ্বাস, পূর্বে দাঁড়িয়েছিল গত আগের ট্রাম্পস মনে হয়, এবং সে নির্বাচিত হয়েছিল বিপুল ভোটে। এমনি খুব ডলিমেন্টের এবং খুব ভালো বিগ আর্টিস্ট, সমস্ত আর্টিস্টকে সে একেবারে আপন ভাই সন্তানের মতো করে দেখে, নাকি রমেশ ভাই? আমার নানি আমাদের আতিকুর রহমান লিটন ভাই, প্রাক্তন প্রেসিডেন্ট, দেখছেন লাইভ বাংলাদেশ ফিল্ম ক্রাফট লিমিটেড। সে খুব আমার ছোট ভাই ভিডিও করতেছে, তার এই ভিডিও আপনারা বেশি ফলোয়ার দিবেন, আমি আশা করি বেশি লাইক দিবেন, বেশি লাইক দিবেন, তাতে আমি খুশি হব এই সাক্ষাৎকার দিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ লিটন ভাইকে। এই যে সুন্দর ভোট হয়েছে, এখন বাদ বাকি যারা ভোটাররা যাকে রায় দেবে ওই তো মানে 2-1 সবাই ভোট পেয়েছে, সবাইকে ভোট দিয়েছে। কম বেশিতে নির্বাচিত এবং অনির্বাচিত ঘোষণা হবে। প্রত্যেকে আমরা ভাই এক। এই নির্বাচন পর্যন্ত 2টি প্যানেল, এরপরে আমরা এক প্যানেল সব, কেউ নির্বাচিত হবে, কেউ অনির্বাচিতই থেকে যাবে, আবার পরবর্তী এয়ারে নির্বাচনে অংশগ্রহণ করবে, আবার সে হয়তো নির্বাচিত হবে। এরকম ঘটনা, কারণ পূর্বে থেকে আমার এগুলো জানা। ওয়ান ম্যান শো নির্বাচন, বিএফসিএল বাংলাদেশ ফিল্ম ক্রাফট লিমিটেড,
আমিও দুইবার নির্বাচিত ছিলাম 2017 এবং 2018। যদিও এবার 26, 27 একই সাথে 2টি বছর নাম শুনতেছেন, এবারই কেবলমাত্র এই নিয়ম পরিবর্তন করা হয়েছে এই ইজিএমে, অর্থাৎ 2 ইয়ার্স টার্মস নির্বাচন। এই ফিল্ম ক্লাবের জন্মলগ্ন থেকে 1 ইয়ার্স 1 বছর মেয়াদী নির্বাচন ছিল গত বছর পর্যন্ত, মানে 2025 সাল পর্যন্ত। ধন্যবাদ বন্ধুগণ, আপনারা সমস্ত দেখছেন যারা এবং শুনলেন আমার এই কথাগুলা। এই যে কার্যনির্বাহী পদপ্রার্থী, উনিও একজন আমাদের অনেক জনপ্রিয় ব্যক্তি, পলি চিত্রনায়িকা পলি ম্যাডাম। মাশাআল্লাহ, আপনার চেহারা হাস্যোজ্জ্বল এবং হাস্যোজ্জ্বলই থাকবে ইনশাআল্লাহ, আমার বিশ্বাসটা। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন লাইভ, এখন একেবারে 11th আওয়ার, শেষ প্রান্ত। আর মাত্র 9 মিনিট, আর মাত্র 9 মিনিট। 9 মিনিট করে ভোট গ্রহণ শেষ হবে। এখনো ভোট গ্রহণ চলছে। 9 মিনিট পরে আমাদের সময়সীমা টাইম শেষ হয়ে যাবে, তারপরে গণনা। মাশাআল্লাহ, তীর্থের কাকের মতো আমরা অপেক্ষায় থাকবো কেবলমাত্র রেজাল্টের। আর মাত্র 9 মিনিট, 9 মিনিট পরে ভোট গ্রহণ সময় শেষ হয়ে যাবে। এই যে আমাদের মিন্টু ভাই, উনি অনেক গুণান্বিত কণ্ঠশিল্পী সহ অভিনয় শিল্পী, নায়ক, চিত্রনায়ক আমাদের মিন্টু ভাই। দেখেন লাইভ, আপনারা ইতিপূর্বে তাকে বহুলবার দেখেছেন 2টি পরিচিতি সভা উভয় প্যানেলে তিনি গান পরিবেশন করেছেন, সাথে কম বেশি নেচেছেন। আমিও ছিলাম, একটু লাফালাফি করছি তার সাথে। ধন্যবাদ। যাই হোক, আমরা অপেক্ষায় তীর্থের কাকের মতো। অল্প সময় বাকি আছে ভোট গ্রহণের, আর বেশি আর আছে 8 মিনিট, আর মাত্র 8 মিনিট। 8 মিনিট পরে ভোট গ্রহণ সময় শেষ হয়ে যাবে। বাদল ভাই দাঁড়িয়ে আছেন এবং ভালো আছেন। শারমিন আপা বসে আছেন আমাদের। শারমিন আপা আপনারা প্রত্যেকে চেনেন। আজিজ রাজা ভাই, মাশাআল্লাহ। কেয়া চৌধুরী ভাই, জাসমিন, 120 কালার। ভেরি গুড। এদিকে চিত্রনায়িকা মুক্তি আপা, আর আমাদের সোহানা আপা, না সোহানা আপা। আসলে সত্যিকার অর্থে অনেক দিনে গ্যাপে নাম আমি সবই জানি বলতেছি, কিন্তু অনেকটা মিস্টেক হতে পারে, এই জন্য আমি শুরু হইলাম আমার ওই জাসমিন ম্যাডামের থেকে, জাসমিন আপা থেকে। হ্যাঁ, শিওর। তো খুবই ভালো লাগছে। এটা একটা বিরাট আনন্দ এবং অনেক কিছুকে মনে করিয়ে দেয় এই বাদাম খাওয়া, কারণ সকলেরই কম বেশি অভ্যাস আছে, সেই শিশুকাল থেকে এইভাবে দলবদ্ধভাবে বাদাম খেয়ে থাকে। গান করেছিলাম, তুমি আমার চাঁদ কেন চাঁদের আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। সেই মুক্তি, এই সেই শিশু শিল্পীনি দমক দেয় না, আদর করে যত্ন করে ঘুমেতে উঠো, এটা মামুনি উঠো, মামুনি দাও, সামনে দাও, সব সেই মুক্তি। কিন্তু এই মামুনি, আপনার যেই মামুনি ছিল, এখন অনেক বড় হওয়ার পরও সেই মামুনি আছে এবং সেই আচরণ তার মধ্যে দেখা গেছে। আমি সাপোর্ট করলাম, কারণ আমি তো ইয়েস, কারণ সে আসলেই ভালো মনের অধিকারী। আমি 30 বছরের ফিল্মে ন্যূনতম, তাও কম বললাম। যাই হোক, আমার 2টি ব্যানার, আমি প্রোডিউসার, প্রযোজক, ডিস্ট্রিবিউশন এবং আমিও অভিনেতা, আমি একজন চিত্রনায়ক বলতে গেলে। এই যে আজকে তো নির্বাচনের দিন, মুক্তি আপা অবশ্যই সে তো নির্বাচন করলে আমরা সবাই ভোটার, আমিও ভোটার। আমি শিল্পী সমিতির ভোটার, বিটিভি অ্যানালিস্টার, আমি প্রযোজক, আমি পরিবেশক। যাই হোক, অনেক কিছু আলাদা করতে আজকে নবীন ভাই, নবীন সারা জীবন নতুন থাকবেন সে, কিন্তু অনেক প্রবীণ, কিন্তু তার নাম হলো নবীন ভাই। নাগরিক টেলিভিশনের
নাগরিক টেলিভিশনের কি জানি আপনি আমি সিএন সেটাও দিলি না সিএন 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 নাগরিক টেলিভিশনে উনি সবসময় নতুন থাকবেন আমাদের কাছে, কারণ ওর নামই নবীন, আসলে কিন্তু অনেক প্রবীণ, উনি অনেক প্রবীণ। ধন্যবাদ কেয়া চৌধুরী ম্যাডাম। ম্যাডাম আমি তাকে বলছি শুধুমাত্র ভদ্রতার খাতিরে, একসাথে 32 বছর আগে আমরা সিনেমায় অভিনয় করেছি। তুমি কি নিশিরাইতে আইসো বন্ধু, নিশিরাইতে আইসো বন্ধু, নিশিরাইতে আইসো বন্ধু, নিশিরাইতে যাইও আন্ধারেতে চুপে চুপে মনের কি জানি সরি ভুলে গেছি গা, 32 বছর আগে তুমি মনের কথা কইও, আন্ধারে চুপে চুপে মনের কথা কইও। ওই সিনেমায় আমি নায়ক ছিলাম। আমার একটি গান ছিল, গানটির কথা মনে করতে পারছি না, তবে আমি গাই মাঝে মধ্যে। যাই হোক, এই সেই কেয়া চৌধুরী উনি আমাদের কার্যনির্বাহী পরিষদের সদস্য, নির্বাচনে অংশগ্রহণ করেছে আরসিএল বাংলা ফিল্ম ক্লাব লিমিটেড। নির্বাচন আজ 27 ডিসেম্বর 2025 রোজ শনিবার। আর মাত্র 5 মিনিট পরে ভোট গ্রহণের সময় শেষ হয়ে যাবে। তারপরে আমরা তীর্থের কাকের মতো বসে থাকবো রেজাল্টের অপেক্ষায়। প্রত্যেকে ভোট পেয়েছেন, প্রত্যেকের ভোট দিয়েছেন, এর মধ্যে কিছু কম বেশি থাকবে। বেশি পাবেন যে বিজয়ী হবেন সে, এবং কম পাবেন যে বিজয়ী হবেন না সে। তাতেও আমরা সেই 5 মিনিট পরে আমরা আবার একই প্যানেল, যদিও এখন আমরা দুটি প্যানেলে ভোট গ্রহণ করছি এবং ভোট চাচ্ছি। যাই হোক বন্ধুগণ, বৃহৎ সম্মানে আপনারা লাইভ করতে গেলে অনেক কথা বলতে হয়। আমার স্ত্রী, আমার ওয়াইফ আবার বলে এত কথা কেন বলে। আসলে লাইভ মানে তো কথাগুলো বলি যা আপনার শোনেন তা। যাই হোক, আমি একটু কথা কম বলি, আবার জানি কে ফোন দিচ্ছে। এই ওয়াইফের নাম নিতে নিতে আমার ওয়াইফই ফোন দিচ্ছে, তাহলে মনে হয় সে লাইভ দেখতেছে। যাই হোক, আমি আর কথা বেশি বলবো না। বন্ধুগণ, বৃহৎ সম্মানে দেখছেন লাইভ। হ্যাঁ, ও আচ্ছা, থ্যাংক ইউ, ভালো আছেন? আপনাদের চিনে আসলাম। জি, থ্যাংক ইউ। হ্যাঁ, পরিবার নিয়ে ভালো লাগে। আর মাত্র 2 মিনিট পর ভোট গ্রহণের সময় শেষ হয়ে যাবে। যাই হোক বন্ধুগণ, আমি আর দীর্ঘায়িত করছি না, লাইভটি শেষ করে দিচ্ছি। আমাদের ভোট গ্রহণের সময় একেবারে শেষ প্রান্তে, আর মাত্র 2-3 মিনিট সময় আছে। আমি আপনাদেরকে পুনরায় লাইভে দেখাবো। আল্লাহর রহমতে, আল্লাহ যদি বাঁচায় রাখে, রেজাল্ট আপনারা দেখতে পাবেন আমার লাইভ থেকে। আশা করি আমি সেই পর্যন্ত আমি থাকবো এফডিসিতে। বন্ধুগণ, আর সময় দীর্ঘায়িত করছি না, পয়সা ভুল করতে থাকে, ক্ষমা সুন্দর দিচ্ছে প্রত্যেকে। আল্লাহ হাফেজ এভরিবডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাঙ্কস অল।